প্রয়াস বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমরা এর আগে পিএসসি বাংলার একটি মক টেস্টের আয়োজন করেছিলাম। তাতে সাহিত্যের ইতিহাসের উপর আমরা সেই টেস্টটি সম্পূর্ণ করেছিলাম। আজকে আরও একটি মক টেস্ট নিয়ে আসা হলো, যেটি মূলত সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। তো মক টেস্ট প্রশ্ন শুরু করার আগে আপনাদেরকে বলি যে এই মক টেস্ট দেওয়ার জন্য প্রতি প্রশ্ন পিছু আপনারা 5 সেকেন্ড করে সময় পাবেন এবং টাইম কাউন্টডাউন শেষে আপনারা সঠিক উত্তর দেখতে পারবেন। তো আপনারা যেটা করবেন যে প্রশ্ন দেখার পর কোনটি সঠিক উত্তর আপনারা খাতায় নোট করতে পারেন এবং তারপরে প্রদত্ত সঠিক উত্তর দেখে নিয়ে আপনারা নিজেরা যাচাই করবেন যে আপনি কত পেলেন এবং কমেন্ট করে অবশ্যই এখানে জানাবেন যে মোট 10 নম্বরের পরীক্ষা, তো সেই 10-এর মধ্যে আপনি কত পাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রশ্ন, এক কথায় প্রকাশ করুন রাজহংসের ডাক। রাজহংসের ডাককে এক কথায় কি বলা হয়? ক নিক্কণ, খ রাসব, গ ক্রেঙ্কার, ঘ বুক্কন। যেটি সঠিক উত্তর সেটি আপনারা নির্বাচন করবেন। টাইম শুরু হচ্ছে। টাইম আমাদের শেষ। এবার আমরা দেখে নেব যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হলো গ ক্রেঙ্কার, অর্থাৎ রাজহংসের ডাককে এক কথায় বলা হয় ক্রেঙ্কার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। শুদ্ধ বানানটি বেছে নিন। এখানে 4টে বানান দেওয়া আছে, ক খ গ ঘ। প্রতিটা অপশানে 4টি বানান দেওয়া আছে। কোন বানানটি সঠিক তা আপনারা নির্বাচন করুন। টাইম স্টার্ট। শুদ্ধ বানানটি কোনটি সেটি দেখে আপনারা খাতায় লিখুন এবং আমরা সঠিক বানানটি দেখে নিই। সঠিক বানানটি হলো ক ত্যায্য তয়ে জ ফলা। অনেক ক্ষেত্রে ভুল হয়, তয়ে জ ফলার পরে আকার দেন অনেকে, তো এটাই হচ্ছে সঠিক বানান। এখানে সেটা সঠিকভাবেই লেখা হয়েছে। চলে যাব পরের প্রশ্নে। পদান্তর করুন শিক্ষণ। অপশান হচ্ছে ক শিক্ষা, খ শিক্ষণীয়, গ শিক্ষিত, ঘ শিক্ষক। টাইম স্টার্ট। শিক্ষণ পদের সঠিক পদান্তর কোনটি? আপনারা অপশান বেছে নিন। আমরা চলে যাব সঠিক উত্তর কোনটি তা দেখতে। সঠিক উত্তর হলো শিক্ষণীয়, অর্থাৎ খ খ শিক্ষণীয়। শিক্ষণ পদের পদান্তর করলে দাঁড়ায় শিক্ষণীয়। চলে যাব পরের প্রশ্নে। কোন প্রসঙ্গে সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন বাংলা ভাষার প্রাণ পাখি? ক রবীন্দ্রনাথের কবিতা, খ সাহিত্য পত্রিকা, গ বিহারীলালের গীতি কবিতা, ঘ স্বরবৃত্ত ছন্দ। অর্থাৎ বাংলা ভাষার প্রাণ পাখি এই শব্দটা সত্যেন্দ্রনাথ দত্ত কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন বা কোন প্রসঙ্গে বলেছেন? টাইম স্টার্ট। সঠিক উত্তর কি আমরা দেখে নেব। আশা করি আপনারা ইতিমধ্যে উত্তর নির্বাচন করেছেন। তো সঠিক উত্তর কি দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হলো ঘ স্বরবৃত্ত ছন্দ সম্পর্কে। যে ছন্দ তার অত্যন্ত প্রিয় ছিল, সেই ছন্দ সম্পর্কে তিনি এই কথাটি বলেছিলেন, বাংলা ভাষার প্রাণ পাখি। চলে যাব পরের প্রশ্নে। পদকল্প লতিকার সম্পাদক কে? বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থ পদকল্প লতিকা, তার সম্পাদক কে? গৌরমোহন দাস, খ বিশ্বনাথ চক্রবর্তী, গ নরহরি দাস, ঘ দুর্গাদাস লাহিড়ী। টাইম স্টার্ট।
সঠিক উত্তর কোনটি? পদকল্পলতিকা কে সম্পাদনা করেছিলেন? তো আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হলো ক, গৌরমোহন দাস। চলে যাব পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে 1800 খ্রিস্টাব্দের কোন দিনে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? 6 ফেব্রুয়ারি, 11 জুলাই, 18 আগস্ট, 9 জুন। টাইম স্টার্ট। অর্থাৎ 1800 খ্রিস্টাব্দে কোন তারিখে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই তারিখটি এখানে নির্বাচন করতে হবে। আপনারা নিশ্চয়ই উত্তর নির্বাচন করেছেন। সঠিক উত্তর কোনটি আমরা দেখে নিই। গ, 18 আগস্ট। অর্থাৎ 1800 খ্রিস্টাব্দে 18 আগস্ট ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বীরবলের হালখাতা গ্রন্থের দ্বিতীয় সংস্করণ কোন বছর প্রকাশিত হয়? বীরবলের হালখাতা গ্রন্থের দ্বিতীয় সংস্করণ ক, 1333 সালে, খ, 1324 সালে, গ, 1321 সালে, ঘ, 1329 সালে। টাইম স্টার্ট। বীরবলের হালখাতা গ্রন্থের দ্বিতীয় সংস্করণ কোন বছর প্রকাশিত হয়? আমরা সঠিক উত্তর জেনে নেব। সঠিক উত্তর হলো ক, 1333 সালে। চলে যাব পরের প্রশ্নে। কে ঘনরাম চক্রবর্তীকে ধর্মমঙ্গল কাব্যের ঐশ্বর্য যুগের সর্বশ্রেষ্ঠ কবি বলেছেন? সুকুমার সেন, খ, দীনেশচন্দ্র সেন, গ, আশুতোষ ভট্টাচার্য, ঘ, বিমান বিহারী মজুমদার। টাইম স্টার্ট। ধর্মমঙ্গল কাব্যের ঐশ্বর্য যুগের সর্বশ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী সম্পর্কে এমন মন্তব্য কার? তো সঠিক উত্তর আমরা দেখে নেব। এই প্রশ্নের সঠিক উত্তর হলো গ, আশুতোষ ভট্টাচার্য। তিনি এই কথাটি বলেছেন। চলে যাব পরের প্রশ্নে। বিদ্যাসাগরের রচনা কোন বছর প্রথম মুদ্রিত হয়? ক, 1845 খ্রিস্টাব্দে, খ, 1847 খ্রিস্টাব্দে, গ, 1848 খ্রিস্টাব্দে, ঘ, 1851 খ্রিস্টাব্দে। টাইম স্টার্ট। অর্থাৎ কোন বছর বিদ্যাসাগরের রচনা প্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করে? কোন বছর প্রথম মুদ্রিত হচ্ছে? নিশ্চয়ই আপনারা উত্তর নির্বাচন করে নিয়েছেন। তো দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হচ্ছে খ, 1847 খ্রিস্টাব্দ। চলে যাব পরের প্রশ্নে তথা আমাদের শেষ প্রশ্ন। সন্ধি বিচ্ছেদ করুন খান্ত। ক, খান যুক্ত ত, খ, খম যুক্ত ত, গ, খি যুক্ত অন্ত, ঘ, খাম যুক্ত ত। টাইম স্টার্ট। খান্ত সন্ধি বিচ্ছেদ করলে কোন বিকল্পটি সঠিক হবে? আপনারা নির্বাচন করুন। সময় শেষ। আমরা এবার দেখে নেব যে সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হলো ঘ, খাম যুক্ত ত। তো এই ছিল আমাদের 10টি প্রশ্ন এবং তার উত্তর আপনারা দেখলেন। কত আপনাদের স্কোর দাঁড়ালো তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি বা প্রশ্নগুলো যদি আপনাদের সহায়ক বলে মনে হয় তাহলে লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে চাইলে এটাকে শেয়ার করতে পারেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।